আসসালামু আলাইকুম। আজকে আমরা বিসিএস পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট থেকে ১৫০টি প্রশ্নের সমাধান করব। ১ নম্বর, কম্পিউটার তার কার্যাবলী কোন ধরনের গাণিতিক প্রক্রিয়ায় সম্পাদন করে? সঠিক উত্তর বুলিয়ান। ইউনিকোড এর মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? ইউনিকোডের মাধ্যমে ৬৫,৫৩৬টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অবৈধভাবে কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি কিংবা ধ্বংস করাকে বলা হয় হ্যাকিং, বা যারা করে তাদের বলা হয় হ্যাকার। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কোনটি? ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। কম্পিউটার রিবুট করতে নিচের কোন নির্দেশ দিতে হয়? কন্ট্রোল আল্ট্রা ডেল। এই নির্দেশ দিলে কম্পিউটার রিবুট হবে। নিচের কোনটি বাংলা লেখা ফ্রন্ট? বিজয়, অভ্র, ইউনিকোড, সতনী। বাংলা লেখা ফ্রন্ট হলো সতনী। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়। আইএনটি দ্য ইন্ট ডেটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করে? ইন্ট ডেটা টাইপের জন্য 2 বাইট জায়গা দখল করে। নেটওয়ার্কে একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয় তাকে কি বলা হয়? নেটওয়ার্কে একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয় তাদেরকে সার্ভার বলা হয়। নিচের কোনটি অফলাইন ডিভাইস? অফলাইন ডিভাইস হলো প্রিন্টার। সাধারণভাবে কোন বর্ণটি হার্ড ডিস্ক ড্রাইভের জন্য বিবেচনা করা হয়? সি ড্রাইভ। লিঙ্কডইন কত সালে প্রতিষ্ঠিত হয়? লিঙ্কডইন প্রতিষ্ঠিত হয় 2002 সালে। একটি ডাম্প টার্মিনালে কি থাকে? একটি ডাম্প টার্মিনালে থাকে কিবোর্ড অ্যান্ড ডিসপ্লে স্ক্রিন। গুগলের অপ্রাতিষ্ঠানিক স্লোগান কোনটি? গুগলের অপ্রাতিষ্ঠানিক স্লোগান হলো ডোন্ট বি ইভিল। 2টি ইনপুট বিশিষ্ট গেট এর আউটপুট শূন্য হয় যখন উভয় ইনপুটই শূন্য হয়। বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় কোনটি হতে? বৈদ্যুতিক মোটর থেকে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হল 22.4 লিটার। সোহাগার রাসায়নিক নাম কি? সোহাগার রাসায়নিক নাম হলো বোরাক্স। বরফে পানির অণুর কাঠামো কেমন? বরফে পানির অণুর কাঠামো হলো পিরামিডীয়। রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি? রক্তশূন্যতা হলে চুপসে যায় শিরা। 3টি হৃৎপিণ্ড আছে কোনটির? ক্যাটল ফিশের 3টি হৃৎপিণ্ড আছে। সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় কাকে? প্রবাল দ্বীপকে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। নিরপেক্ষ দিনের উদ্ভিদ কোনটি? শসা, সূর্যমুখী, আউশ ধান সবগুলো। নিরপেক্ষ দিনের উদ্ভিদ হলো শসা, সূর্যমুখী, আউশ ধান সবগুলোই। বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? 10⁻³ m থেকে 10⁴ m। মানুষের শ্রাব্যতার সীমা কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? জেট ইঞ্জিন হলো রিঅ্যাকশন ইঞ্জিন। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি? সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম হলো মিথিলি। একটি মোটা তারের রোধ চিকন তারের তুলনায় কম হবে। লেজারের পূর্ণরূপ কি? লেজারের পূর্ণরূপ হলো লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। ভাইরাস ঘটিত রোগ নয় কোনটি? নিউমোনিয়া ভাইরাস ঘটিত রোগ নয়। অভিন্ন ইউরোপীয় বাসভূমি এই মতবাদের প্রবক্তা কে? অভিন্ন ইউরোপীয় বাসভূমি এই মতবাদের প্রবক্তা হলো মিখাইল গর্বাচেভ। তাজমহল কোন শতাব্দীতে তৈরি করা হয়েছিল? তাজমহল 7শ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। লুজান চুক্তির মেয়াদ শেষ হবে কবে? লুজান চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। রাজা ইদিপাস নাটকের রচয়িতা কে? রাজা ইদিপাস নাটকের রচয়িতা হলো সোফোক্লিয়াস। ফুটবল যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1969 সালে ফুটবল যুদ্ধ সংঘটিত হয়েছিল। 2023 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক্যাথালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যান। চীনের শানঝি প্রদেশের রাজধানীর নাম কি? চীনের শানঝি প্রদেশের রাজধানী হলো শিয়ানা। হুদাবিয়ার সন্ধি কখন স্বাক্ষরিত হয়? হুদাবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় 628 খ্রিস্টাব্দে। 18তম জি
টি20 শীর্ষ সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ব্রাজিলে। আফ্রিকার সবচেয়ে প্রাচীন প্রজাতন্ত্র কোনটি? আফ্রিকার সবচেয়ে প্রাচীন প্রজাতন্ত্র হলো লাইবেরিয়া। তিউ যে দেশের গোয়েন্দা সংস্থার নাম? তিউ হলো চীন দেশের গোয়েন্দা সংস্থার নাম। বার্বাডোজের রাজধানীর নাম কি? বার্বাডোজের রাজধানীর নাম হলো ব্রিজটাউন। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তিতে কয়টি দেশ অন্তর্ভুক্ত? ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তিতে 11টি দেশ অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রে কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়? যুক্তরাষ্ট্রে 1 অক্টোবর থেকে অর্থবছর শুরু হয়। বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানি গ্যাসপ্রম কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানি গ্যাসপ্রম রাশিয়াতে অবস্থিত। ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনডিপি এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক 2020-এ শীর্ষ পদক জয়ী দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। সিআইএস এর সদর দপ্তর মিনস্কে অবস্থিত। সিল্ক রোডের নব্য রুটের নাম কি? সিল্ক রোডের নব্য রুটের নাম হলো এক অঞ্চল এক পথ। কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? সাউথ আফ্রিকাকে রেইনবো নেশন বলা হয়। মানি লন্ডারিং অ্যাক্টের প্রধান উদ্দেশ্য হলো সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ করা। মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। সংবিধানের কোন তফসিলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সংযুক্ত হয়েছে? সংবিধানের 4র্থ তফসিলে। রূপকল্প 2041-এ জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? 9.90%। বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা ইপিজেড। গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশে আইএমএফ এর কার্যালয় কোথায় অবস্থিত? বাংলাদেশের আইএমএফ এর কার্যালয় আগারগাঁওতে অবস্থিত। বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? বাংলা একাডেমির মূল মিলনায়তনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় 1995 সালে। নেত্রকোনার হাওর অঞ্চলের গানকে জনপ্রিয় করে তোলেন বারী সিদ্দিকী। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই গ্রন্থটির রচয়িতাকে? লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই গ্রন্থটির রচয়িতা হল সাজিয়া উমর। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 4-এর ক অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় কখন? 21 নভেম্বর 1971 সালে। ফারাক্কা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত কতটি চুক্তি হয়েছে? ফারাক্কা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত 3টি চুক্তি হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 1972 সালে প্রতিষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠদের মধ্যে কতজন সেনাবাহিনীর সদস্য ছিলেন? বীরশ্রেষ্ঠদের মধ্যে 3 জন সেনাবাহিনীর সদস্য ছিলেন। জাতীয় বৃক্ষ মেলার প্রচলন শুরু হয় কত সালে? জাতীয় বৃক্ষ মেলার প্রচলন শুরু হয় 1994 সালে। আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এ কত শ্রেণীর পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে? আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এ 26 শ্রেণীর পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয়? স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 21 নভেম্বর 2004 সালে। 2023-24 অর্থবছরের বাজেটে ভ্যাটের কয়টি স্তর নির্ধারণ করা হয়েছে? 2023-24 অর্থবছরের বাজেটে ভ্যাটের 4টি স্তর নির্ধারণ করা হয়েছে। পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সর্বশেষ প্রকাশিত 22 মে 2022 বাংলাদেশ দারিদ্র্য মানচিত্র অনুযায়ী দেশে জাতীয় দারিদ্র্যের হার কত? 24.3%। 6 দফার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এই 3টি দফা ছিল অর্থনীতি বিষয়ক। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কি নামে পরিচিত? ভেঙ্গি ভ্যালি। লোসাই উপজাতি কোন ধর্মের অনুসারী? লোসাই উপজাতি খ্রিস্টান ধর্মের অনুসারী। পালদের পর কোন বংশ মংলা শাসন করে? পালদের পর সেন বংশ মংলা শাসন করে। বাংলাদেশ ইউনিয়ন পর্যায়ের হাসপাতালের নাম কি? বাংলাদেশ ইউনিয়ন পর্যায়ে হাসপাতালের নাম হলো পরিবার কল্যাণ কেন্দ্র। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক কে? বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক হলো সিরাজুল ইসলাম। বাংলাদেশ কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব বিশ্বকাপ ক্রিকেট 2020-এ চ্যাম্পিয়ন হয়?
ভারতকে হারিয়ে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশে অবস্থিত। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন কবে? 10 জানুয়ারি 2024 সালে। As I reached home, I saw my sister shouting for help. Choose the appropriate preposition. Never be despondent of success. Please tell me how you did it. The underlined clause is an example of noun clause. Harassed by repeated acts of injustice, he decided to put his foot down, not to yield. I heard the news of his success. The underlined phrase is an example of noun phrase. Choose the appropriate word to fill in the gap. The teacher entered the class after the students had arrived. Choose the adjective form of the word statute. Right answer, statutory. People like him little. Here, little is adverb. $10,000 is a lot of money. Rome was not built in a day. Active voice করতে হবে. The Romans did not build Rome in a day. A fall guy is one who has been betrayed. Choose the correct sentence. The airport is a busy place. A place where fish eggs are hatched is called hatchery. Choose the correctly spelled word. Crockery. Which is in masculine form. Drag. Hadn't he studied hard, he might have failed in the exam. Find out the synonym of exculpate. Exonerate. This regular absenteeism is a bad business since on work is being completed. Right answer, an unfortunate event. Rich infants school pupils. What's inscribed on a tomb is an epitaph. Lady Wishford is a character in The Way of the World, which is not true of an English sonnet. It has 14 syllables in each line. The book named The Phoenix is written by Sinolf. Murdered in the Cathedral is written by T.S. Eliot. Who is the author of For Whom the Bell Tolls? Ernest Hemingway. The word Jacobean derives from James. Who wrote The Lady of May? Sir Philip Sidney wrote The Lady of May. Who is the writer of History of Life and Death? Francis Bacon. William Shakespeare is not the author of White Devil. To His Coy Mistress is a poem. Who among the following Indian English writer is a famous novelist? Right answer, R.K. Narayan. Find the odd one out. In the shadow of the glen. A true friend is one's soul in two bodies is quoted by Aristotle. Truth sits upon the lips of dying men. This line is quoted by Matthew Arnold. The book Springing Tiger was written by হো টয়। কোনটিতে অপপ্রয়োগ হয়েছে? যেমন বুনো কচু তেমনি বাঘা তেঁতুল, এটাতে অপপ্রয়োগ হয়েছে। সিজফায়ার এর বাংলা পরিভাষা কি? সিজফায়ারের বাংলা পরিভাষা হলো অস্ত্র সংবরণ। সে যেতে চায় তথাপি বসে আছে, এটি কোন শ্রেণীর বাক্য? সে যেতে চায় তথাপি বসে আছে, এটি যৌগিক বাক্য। বেহায়া কোন সমাস? বেহায়া হলো বহুব্রীহি সমাস। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে? 4টি। সুখ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর অপশন খ। সঠিক বিপরীত শব্দযুগল কোনটি? আকস্মিক চিরন্তন। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এটি কোন ধরনের বাক্য? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এটি সরল বাক্য। নিচের কোন বানানটি শুদ্ধ? ছত্রচ্ছায়া। সন্ধি শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায়? সন্ধি প্রক্রিয়ায়। নিবন্ধ শব্দটির অর্থ কী? নিবন্ধ শব্দটির অর্থ হলো নিয়ম। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? বিপণী। সাম্পান শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? সাম্পান শব্দটি চীনা ভাষা থেকে গৃহীত হয়েছে। আগুন লেগে কাপড় ভিজে গেল, এই বাক্যে কিসের অভাব পরিলক্ষিত হয়েছে?
আগুন লেগে কাপড় ভিজে গেল এই বাক্যে যোগ্যতার অভাব পরিলক্ষিত হয়েছে। সিকি কোন ধরনের শব্দ? সিকি হলো গণনাবাচক শব্দ। কোন মুসলমান শাসক বাংলায় অন্ধকার যুগ কাটিয়ে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেন? ইলিয়াস শাহ। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাগবত পুরাণের অনুবাদক হিসেবে আমাদের নিকট পরিচিত কে? ভাগবত পুরাণের অনুবাদক হিসেবে আমাদের নিকট পরিচিত মালাধর বসু। কবি আলাউল পদ্মাবতী কাব্যগ্রন্থ রচনা করেন সপ্তদশ শতকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র 3টি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যজীবনের কখন বিস্তৃতি ঘটে? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যজীবনের বিস্তৃতি ঘটে 40 বছরে। জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি ছিলেন কে? সঠিক উত্তর কবির চৌধুরী। আবুল মনসুর আহমেদের আবে হায়াত কোন জাতীয় রচনা? উপন্যাস। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের কবিতা নয়? পূজারিণী। অন্যদিকে কোরবানি, রণভেরি, খেয়াপাড়ের তরুণী সবগুলাই অগ্নিবীণা কাব্যের কবিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস প্রফেসর হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বললে কি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের নাট্যকর্ম? বললে কি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নাটক। কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর আদি নিবাস কোথায় ছিল? কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর আদি নিবাস ছিল নোয়াখালীতে। শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। আত্মজাও একটি করবে গাছ ছোট গল্পটি লিখেছেন হাসান আজিজুল হক। বুদ্ধদেব বসু কেন বিখ্যাত? বুদ্ধদেব বসু বিখ্যাত সাব্যসাচী লেখক হিসেবে, মানে একই সাথে সে 2 হাতে লিখতে পারতেন, পঞ্চপাণ্ডব হিসেবেও, 30-এর কবি হিসেবেও। বিদীর্ণ দর্পণের মুখ কাব্যগ্রন্থটির রচয়িতাকে আহসান হাবিব। শামসুর রহমানের ডাকনাম কী ছিল? শামসুর রহমানের ডাকনাম ছিল বাচ্চু। কোনটি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হল বেলা অবেলা কালবেলা। রবীন্দ্রনাথ ঠাকুর পৈতৃক ভবন ছেড়ে সপরিবারে কুষ্টিয়ার শিলাইদহ চলে আসেন 1898 সালে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পাদিত পত্রিকা কোনটি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত সম্পাদিত পত্রিকা হলো সওগাত। ওকে, ধন্যবাদ সবাইকে।